একামত শুরু হয়ে গেলে ফজরের সুন্নত পড়া যাবে? হ্যাঁ, একামত শুরু হয়ে গেলে যতক্ষণ পর্যন্ত ইমাম সালাম ফিরাবে না তার আগ পর্যন্ত ফজরের নামাজ ধরা যাবে। অতএব সেই ফজরের আগে সুন্নতটা, সালাম ফিরাবার আগে সুন্নত পড়া যাবে। وزوجناهم بحور عين يدعون فيها بكل فاكهة آمنين لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم فضلا من ربك ذلك هو الفوز العظيم. আজকে আরেকজন বক্তার, সেও আন্তর্জাতিক বক্তা, ইসলামী ফাউন্ডেশনের বড় একজন উপদেষ্টা। এরা কি করে এরকম একটা উপদেষ্টা হয়, ইসলামী ফাউন্ডেশনের একজন অধ্যাপক হয়, এগুলো চিন্তায় আসে না। এরা কি হাদিস পড়ে না পড়ে না এটা জানার বাইরে। আবার বড় হয় এরা না জেনেই খালি ফতুয়া দেয়। আল্লাহ যদি এদেরকে হেদায়েত দান করে। এক ব্যক্তি প্রশ্ন করেছিল মাওলানা কফিলউদ্দিন সাহেবকে, তো বললেন যে যদি একামাত হয়ে যায় তাহলে নামাজ পড়তে পারবো কিনা, সুন্নত নামাজ পড়া যাবে কিনা। তো কফিলউদ্দিন সাহেব বললেন নামাজ পড়া যাবে যতক্ষণ পর্যন্ত ইমাম ফজরের নামাজের সালাম না ফিরাবে ততক্ষণ পর্যন্ত পড়া যাবে। বাস, চমৎকার একটা ফতুয়া দিয়ে দিলেন। এরা নাকি আবার আন্তর্জাতিক বক্তা। এই বেদাতীরা যে কিভাবে শায়েস্তা হবে, এদেরকে আল্লাহ যদি হেদায়েত না দান করে তাহলে কোনোদিনও শায়েস্তা হবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ যখন ইকামত শুরু হয়ে যাবে তখন আর কোনো নামাজ নাই। হাদিসটি পাবেন আবু দাউদ শরীফের মধ্যে 1266 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা আকিমাস সালাতে ফালা সালাতা ইল্লা মাকতুবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখনই সালাতের ইকামত দেয়া হয়ে যাবে ফরজ সালাত ব্যতীত আর কোন সালাত নেই। তাহলে এই হাদিসটা কফিলউদ্দিন সাহেব কি করবেন? এই হাদিসটার ব্যাখ্যা কি করবেন আপনি? এটাকে ফেলে দিবেন আপনি, না আপনার মন গড়া আপনি যে ফতোয়া দিচ্ছেন ওটা মেনে নেবেন? সাবধান হয়ে যান। সহিহ হাদিসগুলো মানুষকে বলার চেষ্টা করেন, সহিহ কথাগুলো মানুষকে শেখানোর চেষ্টা করেন, যাতে করে আপনিও গোমরা না হন, মানুষও গোমরা না হয়।